গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। গলা শুনে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমার গলার অবস্থা খুব খারাপ। হ্যাঁ গো, লাস্ট একটা সপ্তাহ ধরে খুব ভুগলাম। ভাইরাল হয়েছিল সর্দি কাশি জ্বর, যেমনটা হয়ে থাকে আর কি। তো যাই হোক, এই জন্যই বেশ কিছুদিন একদম ইউটিউব থেকে হারিয়ে গিয়েছিলাম বলা যেতে পারে। না কিছু শ্যুট করতে পেরেছি, না কিচ্ছু করতে পেরেছি, মানে বাড়ি ঘরও একদম মানে যাতা অবস্থা হয়ে রয়েছে। তো যাই হোক, আজকে অনেকটা সুস্থ। অ্যাকচুয়ালি লাস্ট দুদিন ধরেই আমি বেটার ফিল করছি, এখন আর জ্বর ঠর কিছুই নেই, বাট গলাটা এখনও ধরে আছে। মানে এটা তো আস্তে আস্তেই যাবে, মানে এক লহমায় সব ঠিক হয়ে যায় তেমনটা তো হয় না। তো এই হচ্ছে ব্যাপার। ফাইনালি আজকে নতুন করে একটা ব্লগ বানানো আমি শুরু করলাম, দেখি কতটা এগিয়ে নিয়ে যেতে পারি। গলাটার জন্য একটু অসুবিধা হচ্ছে, সর্দি হালকা রয়েছে, আর মানে ভয়েসটা এখনও ক্লিয়ার হয়নি। মানে জানি না তোমরা কতটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ, বাট আমি ট্রাই করছি যতটা জোরে কথা বলা যায় যাতে তোমরা ভালো করে শুনতে পাও আমার কথা। রাজীব আজকে ওয়ার্ক ফ্রম হোম করছে, তো ওর জন্য আজকে একটুখানি ভালো কিছু ব্রেকফাস্টে বানাবো। আর কি বলতো, সর্দির মুখ তো একটু মানে একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছে। তো ভাবছি একটু চিলা বানিয়ে নেবো, একটু বেশি করে লঙ্কার কুচি, একটু পেঁয়াজ কুচি, একটু বাঁধাকপি আছে, একটু ক্যাপসিকাম আছে, সব কিছু মিশিয়ে ওটস আর বেসন দুটো অ্যাড করে একটা চিলা বানিয়ে নেবো। আমি জেনারেলি এই ধরনের খাবারগুলো যেহেতু ভাজতে অনেকটা সময় লাগে না, চিলা চেপে চেপে ভাজতে হয়, তো আমি চেষ্টা করি দুপুরে খাবার, লাঞ্চে। কিন্তু আজকে অনেকটা সকালবেলা উঠে পড়েছি, আসলে মানে কাফটা এখনও রয়েছে, তো ভালো করে ঘুম হচ্ছে না রাত্রে। তো সকাল সকাল উঠে পড়ছি এই কদিন, তো আজকে উঠে গেছি, হাঁপিয়ে যাচ্ছি। যাই হোক, ওই সর্দির জন্যই। যাই হোক, তো ওই জন্য ঠিক করেছি যে ওই সবজিগুলো আমি অ্যাকচুয়ালি আগের দিন রাত্রে, মানে গতকাল রাত্রে কেটে রেখেছিলাম। মানে প্ল্যান ছিল যে রাজীব কাল অফিস যাবে না, তো একটু ভালো কিছু ব্রেকফাস্টে বানাবো, একটু সেভরি কাইন্ড অফ, একটু ঝাল ঝাল নোনতা নোনতা, একটু ভালো লাগছে জিভে, আদারওয়াইজ খুব একটা বেশি স্বাদ পাচ্ছি না আর কি। তো বাড়িতে আছে যখন, তো ওই ওটস, বেসন আর ওই সবজিগুলো যেগুলো আমি কালকে অলরেডি রেডি করে রেখেছি, মানে কেটে বেছে আর কি, একটু ধুয়ে নিয়ে ওগুলো অ্যাড করে চিলা বানিয়ে নেবো। কালকে সময়ও আছে বেশ খানিকটা হাতে। একই সাথে দুটো প্যানে বসিয়ে নিলাম, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমার তো চারটেই লাগবে, দুটো দুটো করে, তার বেশি তো খাবো না। তো ওই দুবারে আমার হয়ে, আর ওর মধ্যে না একটু গোটা জিরা দিলে ভালো হতো, বাট অ্যাকচুয়ালি ব্যাটারটা বানানোর সময় একদম হাতা থেকে বেরিয়ে গেছে। জিরেটা দিলে না, জিরের গন্ধটা খুব ভালো হয়, আর একটা ক্রাঞ্চ হয়, ওটা খুব ভালো লাগে। তো আমি ভুলে গেছি আজকে, তাই কী আর করা। আমি 10 মিনিট মতন ওই ব্যাটারটা একটুখানি ভিজিয়ে রেখেছিলাম, আর আমি না 1 চামচ দইও ওর মধ্যে অ্যাড করেছি। সফট হবে এটা আমার এক্সপেকটেশন, এখন দেখা যাক কী হয়। বানানোর পর খাওয়ার সময়ই বলতে পারবো যে কেমন হয়েছে। বেশ ভালোই খেলাম, গোটা জিরাটা দিতে ভুলে গেছিলাম, বাট ভালোই হয়েছিল, আর দই দেওয়াতে না খুব বেশি সফট হয়েছিল। তো এই আমাদের খাওয়া শেষ হলো, রাজীবও খুব স্যাটিসফাইড কি তাই তো, ও খালি গায়ে বসে আছে, দেখাচ্ছি না আমি, পরে তোমাদের সাথে ও কথা বলবে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। খালি এখন চা করবো ওর জন্য, আর আমার তো কফি, তো ওটা একটু খাবো। মানে এই সমস্ত চিলা টিলার পর একটু চা কফি রাখলে হয় বলো, তো ওইটা একটু বানিয়ে নেবো, তাহলে আমাদের ব্রেকফাস্ট সর্টেড। গুড মর্নিং সবাই। কালকে তো ফাটাফাটি আমাদের আরসিবি ফাইনালে উঠে জিতলো 18 বছর পর, ইট ইজ এ গ্রেট থিং। তো আমরা তো দারুণ এনজয় করেছি। আমরা অ্যাকচুয়ালি সব বন্ধুরা অফিস থেকে আমরা এসে আমরা সব বন্ধুরা মিলে বড় স্ক্রিনে একটা জায়গায় দেখছিলাম খেলাটা। তো খুব আনন্দ হয়েছে, দারুণ এনজয় করেছি, বিশাল এক্সাইটেড। অ্যান্ড তারপর যখন আরসিবি ফাইনাল জিতে গেল এবার আইপিএলটা, তারপর আমরা রাস্তায় তো মানে লোক সবাই আরসিবি করে খেলাচ্ছিল, মানে ব্যাপক লাগছিল আর কি, যেন মনে হচ্ছে আমরা ওয়ার্ল্ড কাপ ফাইনাল জিতে গেছি। তারপর আমরা আবার গেলাম সবাই মিলে, আমাদের কাছাকাছি একটা শেল পেট্রোল পাম্প আছে, ওখানেই গেলাম। ওখানে গিয়ে আমরা আরসিবি ফাইনালে জিতেছে বলে আমরা সেলিব্রেট করলাম, কি খেয়ে আইসক্রিম খেলাম, সবাই মিলে আইসক্রিম খেলাম। অনেকক্ষণ ছিলাম, প্রায় বাড়ি ফিরতে কালকে 1:30 বেজে গেছে। মানে রাস্তায় এত হই হচ্ছে, সবাই বাইকে করে আরসিবি নিয়ে ফ্ল্যাগ নিয়ে
মানে দারুণ ব্যাপারটা, মানে দারুণ লাগছিল। তো আজকে তো 4 জুন, তো আজকে আরসিবি ব্যাঙ্গালোরে ফিরছে। তো আমি যেটা আপডেট পেলাম যে ওরা 1:30 নাগাদ ফিরছে, হাল এয়ারপোর্টে নামবে। তো ব্যাঙ্গালোরে প্যারেড বেরোবে, ওরা একটা ওপেন বাসে পুরো আরসিবি টিম থাকবে উইথ দ্য কাপ, অ্যান্ড একটা প্যারেড বেরোবে ওখান থেকে ওই চিন্নাস্বামী স্টেডিয়াম ওই অব্দি পুরো প্যারেডটা হবে। তো দেখি যদি পারি তোমাদেরকে দেখাবো ওটা। যারা ব্যাঙ্গালোর থাকে তারা হয়তো অফকোর্স যাবে, বা যারা ব্যাঙ্গালোর থাকো না তাদেরকে আমি একবার দেখাবো, চেষ্টা করবো যদি একবার লাইভ দেখানো যায়। আমার কিছু কলস আছে, তো যদি টাইমে হয়ে যায়, ওটা অ্যাকচুয়ালি বিকেল 5টা থেকে স্টার্ট হবে। তো ট্রাই করবো যদি পারি তো একবার তোমাদেরকে লাইভ দেখাবো। One eternity later. গুড ইভিনিং এভরিওয়ান। তো আমাদের এইমাত্র চা টা খাওয়া হলো, আর রাজীব এখন রেডি হচ্ছে। আমি আর রাজীব একটুখানি বেরোচ্ছি। আমাদের বাড়ির কাছেই না, মানে হোয়াইটফিল্ডে আইকিয়ার একটা ছোট স্টোর খুলেছে। তো বেশ কিছুদিন হলো খুলেছে, মাসখানেক তো হবে। তো আমার যাওয়া হয়নি। তো আজকে সন্ধ্যেবেলা রাজীবের আর কোনো কলস নেই, ওর অফিস ডান। তো ভাবলাম তাহলে একটুখানি ঘুরে বেরিয়েই আসি, একটু বেরোনোও হবে আর স্টোরটা একটুখানি এক্সপ্লোর করাও হবে। তো রাজীব ফ্রেশ হয়ে নিই, তারপর আমরা বেরোচ্ছি। তো এই জাস্ট আমরা পৌঁছলাম আইকিয়াতে, দেখতে পাচ্ছ পেছনে আইকিয়া স্টোর। তো এটা হচ্ছে আমাদের সিজিয়ানলিতে, এই ওখানে বার্ন হাউস বলে একটা নতুন পার্ক খুলেছে, ঠিক তার পাশে পার্কিংও আছে, এনাফ পার্কিং, একটা ভ্যালে পার্কিং আছে। তো তোমাদের সকালে বলছিলাম না আমি যাবো ওখানে আরসিবির ভিক্টরি সেলিব্রেশনের প্যারেডটা দেখতে। যাইনি, ভালোই হয়েছে যাইনি অ্যাকচুয়ালি, বা আমি মানে যাইনি ইন দ্য সেন্স গেছিলাম, মানে কিছুটা গিয়ে আমি 2 হুইলারে গেছিলাম। আমি ভাবলাম মেট্রোতে যাবো, কিন্তু মেট্রোতে এত ভিড়, তো আমি লাস্টে 2 হুইলার নিয়েই গেছিলাম। জ্যামে অনেকক্ষণ ফেসেছিলাম, গেলাম কাব্বান পার্ক অব্দি। কাব্বান পার্ক থেকে আমি অ্যাকচুয়ালি প্যারেড তো হবে না বলে দিয়েছিল, তো আমি ডিরেক্টলি চিন্নাস্বামী স্টেডিয়ামের ওখানে ভেবেছিলাম চলে যাবো, তাহলে ওখানে একটুখানি থাকবো। বাট যা লোক, মানে কাতারে কাতারে লোক, আমি দেখলাম যে অসম্ভব, হবে না কিছু। আমি ওই জন্য আমি আমার বাড়ি ফিরেছি, ওই জন্য কিছু দেখাইও নি, কিছু তুলিও নি, করতে পারিনি অ্যাকচুয়ালি। আমি গাড়িটাই রাখতে পারছিলাম না কোথাও, তা কি তুলবো। ভালো হয়েছে। তারপর যে নিউজ পাচ্ছি, তারপর এখন আমার নিউজ পাচ্ছি যে ওখানে অনেক রকম অ্যাক্সিডেন্ট হয়েছে, স্ট্যাম্পিড হয়েছে, ক্যাজুয়ালিটি হয়েছে। এবার তো যাই হোক, তো চলো আমরা যাই, আইকিয়ার ভেতরে যাই, তোমাদের দেখাই। এগুলো 150 করে এক একটা পিস, আমি দুটো নিচ্ছি। এখন কি বলতো, আমাদের এখন স্মুদিটা লাইফের একেবারে ইম্পর্টেন্ট জিনিস হয়ে গেছে। তো এই স্মুদি খাওয়ার জন্য ছোটো ছোটো গ্লাসগুলো, মানে হাইটে ছোটো কিন্তু চওড়া বেশি হবে না, দুখানা নিচ্ছি। হ্যাঁ নেবে নাকি? দেখতে বেশ স্লিপ, 10খানা আছে আর ডিসকাউন্টও আছে, 200 টাকায় 10খানা। আমার মনে হয় ভালো দিন, আর স্লিপ আছে, শক্তপোক্ত কিন্তু দেখতে স্লিপ। এখানে অনেক সাইজের চেস্ট অফ ড্রয়ার্স আছে, 4000 টাকা, 3টে ড্রয়ার, অনেক রকমের আছে, 2000 টাকারও আছে। কেমন কমফোর্টেবল? দেখো আরাম, এটা কিনতে হবে। আমার বাড়িতে রাখার জায়গা নেই রাজীব। কিন্তু দেখো কিনতে, রকিং না, বাট ওই আর কি। হ্যাঁ হ্যালো না, বসে বসে ঘুমাও, খুব ভালো লাগে। হ্যাঁ ওঠো। এটার দাম কত? এখানে লেখা আছে 23,000, ওই 22,990 আর কি। প্রচুর দাম। 23,000 টাকার একটা কাউচ, আর আমার জায়গা নেই। তো মানে ওই দিয়ে আর কি নিজেকে শান্ত রাখছি, আমার রাখার জায়গা নেই, তো কোনো মানে হয় না কেনা। তো সুন্দর, বাট আমার অ্যাকচুয়ালি রাখার জায়গা নেই আর। না রেখে দাও। আমি জানতাম আমার অ্যাকচুয়ালি আর রাখার জায়গা নেই, মাইন্ড গেছে ভর্তি আমার।
বিভিন্ন রকম ওয়াইন গ্লাসের এক এক রকমের এক একটা নাম আছে, আর এখন মনে নেই। বাড়ির কাছাকাছি যদি কিছু কেনার থাকে এখান থেকে কেনা যেতে পারে, অত দূর যেতে হবে না। এই যে আমরা এখন বিলিং কাউন্টারে চলে এসেছি। অনেকক্ষণ হয়ে গেছে আমরা বাড়ি ফিরেছি। আজকে একটু রাতই হয়েছে ফিরতে, কারণ আমরা ডিনার করে এসেছি। আজকে একটু বাইরে উইকডে, কিন্তু তাও একটু বাইরে খাওয়া দাওয়া হয়ে গেছে, বেরোলে এইটাই হয়। তো যাই হোক, তো এসে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে মেকআপ টেকআপ রিমুভ করে বাবাইকে খাবার দিয়ে দিলাম। বাবাই খেয়ে নিয়েছে। এখন প্রায় 11:30 বাজে, তো অনেকখানি রাত হয়ে গেছে। তো বাবাই ইনফ্যাক্ট শুয়ে পড়েছে, আমি দরজাটা বন্ধ করে দিয়েছি যাতে ডিস্টার্ব না হয়। তো ব্লগটা শেষ করার আগে তোমাদের একটু দেখিয়ে দিই আমি কি কিনেছি। এই গ্লাস দুটো কিনেছি, এগুলো অ্যাকচুয়ালি স্মুদি খাওয়ার জন্য কিনেছি। না এমনটা একেবারেই নয় যে এই গ্লাস ছাড়া স্মুদি খাওয়া যাবে না। ওগুলো আমি আসলে কী বলি তো, রাজীব আমাকে কিনে দিচ্ছিল না, তা আমি একটু রাজীবকে পটানোর জন্য ওরকম বলেছি যে তোমাকে সুন্দর সুন্দর স্মুদি বানিয়ে খাওয়াবো। তো দুটো নিই, বেশি নিতে হবে না, 6টার দরকার নেই, 6টার তো একটা সেট হয়, তো 6টা নিতে হবে না, দুটো নিই তোমার আর আমার। আর এখন কি বলো তো, এখন যেহেতু মানে আমরা দুজনেই একটু চেষ্টা করছি হেলদি লাইফস্টাইল লিড করার জন্য, একটু যদি রোগা হতে পারি, মানে সিরিয়াসলি সাংঘাতিকভাবে চেষ্টা করছি, স্পেশালি আমি, তাও হচ্ছে না। আমার চেষ্টা তো করে যেতে হয়, বলো, হাল ছেড়ে যেতে হবে না। তো ওই জন্য আর কি স্মুদিটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস হয়ে গেছে একটা, মানে লাইফের আমাদের দুজনের একবার না একবার তো আমরা খেয়েই ফেলি স্মুদি দিনে। তো ওই জন্য ওই সব কথা বলে বুঝুং দিয়ে পুটিয়ে পাটিয়ে আমি এইরকম দোকানে গ্লাস কিনেছি, খুব পছন্দ হয়েছিল। স্মুদির কথাটা বলা ওটা জাস্ট একটু মজা করা, আর কিছু না। মানে কাচের গ্লাস ছাড়া বা এইরকম গ্লাস ছাড়া স্মুদি খাওয়া যাবে না, এটা খুবই বাজে কথা। স্টিলের গ্লাসেও স্মুদি খাওয়া যায়, খাওয়া নিয়ে কথা। ওই রাজুকে একটু পটানোর জন্য কথাটা বললাম আর কি। যাই হোক, তো ওইটা একটা। আর কিনেছি এরকম দুটো বোল, মানে সার্ভিং বোল আর কি, এরকম দুখানা কিনেছি, এটা একটা আর এটা একটা। তো আমার মানে যে সেটটা আমার আছে আর কি, সেইটাতে এই কালারের আধিক্যই বেশি, তো আমি এই জন্য এই কালারেরই কিনলাম। আর পেয়েও গেলাম, আমি ভেবেছিলাম হয়তো পাবো কি পাবো না, তারপর দেখলাম হট করে চোখে পড়লো, পেয়েও গেলাম, তো এটা নিয়েছি। আর ওই কালো হ্যাঙ্গারগুলো 150 টাকায় 10খানা, তো বুঝতেই পারছো খুবই সস্তায় পেয়েছি, খুবই মানে ভালো ডিল আমার মনে হয়। তো এইটুকুই আমি শপিং করেছি। তো এই হচ্ছে আমার আইকিয়ার শপিং, যেটা আমাদের একদম বাড়ির কোনায় খুলেছে। আমাদের এখান থেকে যেতে ওই যেটুকু একটু ট্রাফিক হয়, সব মিলিয়ে আমার 10 মিনিটও লাগেনি পৌঁছাতে। যারা এদিকে থাকো তারা জানবে কতটা কাছে। তো সিগেহালি ক্রস করে কামানহালি ওই জায়গাটাতে বার্ন হাউসের পাশেই আর কি দোকানটা খুলেছে, ছোট্ট একটা স্টোর, বাট ঠিক আছে। কখনো টুকটাক একটু ইচ্ছা করলো যে একটু আইকিয়া থেকে কিছু কিনি, তো ওখানে যাওয়া যেতেই পারে। অত দূর নাগাসান্দ্রা যদি না কোনো হেভি শপিংয়ের প্রয়োজন থাকে, তাহলে অত দূর নাগাসান্দ্রা যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না এদিককার মানুষদের। তবে যেটা আমি বুঝলাম, জানো তো, ম্যাক্সিমাম প্রোডাক্টসই নেই, সবই ওরা বলছে যে যেটুকু আছে, যেটুকু ডিসপ্লেতে আছে আমি ব্লগে অ্যাড করব, তো তখন তোমরা দেখতেই পাবে কি আছে না আছে, মোটামুটি মানে একটা গ্লিম্পস আর কি। আর যেটা আমি বুঝলাম যে আমার একটা না চপিং বোর্ডের খুব দরকার ছিল, মানে ছোট চপিং বোর্ড আমার কাছে নেই। তো আমার একটা দেখলাম পছন্দ হলো, কিন্তু না যেটা ট্যাগটা থাকে ওটা রিমুভ, ওটা নেই। তো আমি বললাম ওখানে যারা থাকে না ওই লোকজন, তো আমি ওদের বললাম যে এটা আমার দরকার, কিন্তু এটা তো ট্যাগটা নেই, মানে প্রাইস ট্যাগটা। বললো কি হ্যাঁ তাহলে আপনি করে যান, ওই অর্ডার করে যান, তো আমরা পরে আপনাকে নাগাসান্দ্রা থেকে বাড়িতে আপনার ডেলিভারি হয়ে যাবে। আলাম আচ্ছা। এরকম ম্যাক্সিমাম জিনিস, এবং অনেক জিনিসের ক্ষেত্রে আমি অনেক লোককে বলতে শুনলাম যে ওখানে নেই, ওরা অর্ডার করে গেলে নাগাসান্দ্রা থেকে ডিরেক্টলি বাড়িতে ডেলিভার করবে। তো এটা হচ্ছে ফান্ডা, আমি যা বুঝলাম।
তো ঠিক আছে, যারা এই ব্যাপারটা অ্যাভেল করতে চায় তাদের জন্য সুবিধাই, আর যারা চায় যে না আমি নিজে গিয়ে একটু দেখে নেব তাদের কথা আলাদা। এবং ফার্নিচার কিনলে সঙ্গে সঙ্গে তো তুমি আর আনতে পারবে না, ফার্নিচার কিনলে সেটাকে তো তোমাকে ওই মানে অর্ডার প্লেস করেই আসতে হবে, ওরা বাড়িতে ডেলিভার করবে। ছোটোখাটো জিনিসের কথা বললাম, যেমন চপিং বোর্ডটা ডেলিভারি করার কী আছে, ওটা তো থাকবে স্টকে, আমি কিনে নিয়ে চলে আসবো, তাই না বলো? তো যাই হোক, ব্যাপারটা ওরকম নয়, যেটুকু বুঝলাম ছোটোখাটো জিনিসেও আমাকে ওখানে অর্ডার দিতে হবে, কারণ ওখানে স্টক নেই, সেই মানে অতটাও প্রোডাক্টস নেই। 5 মিনিটের মধ্যে আমার পুরো স্টোরটা ঘোরা হয়ে গেছে, তো বুঝতেই পারছো কতটা ছোট। তো ঠিক আছে, নেবারহুডে একটা খুলেছে, এটা খুব ভালো কথা। মাঝে মাঝে ইচ্ছা হলে যাওয়া যাবে, দরকার হলে জিনিসপত্র কেনা যাবে ছোটোখাটো অবভিয়াসলি। আর আমার এইটুকুই শপিং হয়েছে। অ্যাকচুয়ালি আমি শপিং করার মানসিকতা নিয়ে একেবারেই যাইনি, জাস্ট একটু ঘুরে আসবো এইটুকুই ভেবে গেছিলাম। কিন্তু ক্রকারি দেখলে না আমি নিজেকে ধরে রাখতে পারি না, আমি কিনেই ফেলি টুকটাক। তো যাই হোক, তো ওই জন্যই মানে বিনা প্ল্যানিংয়ে এই কয়টা জিনিস কেনা হলো। তো 1000 টাকার মধ্যে আমার সবটা হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। আর বড় করবো না, এই ব্লগটা এই অবধি থাক আজকের মতন। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। আনটিল দেন, গুড নাইট অ্যান্ড গুড বাই।